রামু রামু শিগগিরই এদিকে আয়, কেকটা ধর। ওই দেখ বড়দি চলে এসেছে, আমাকে আবার তাড়াতাড়ি রেডি হতে হবে। দিদিকে বরং সামনের থেকে নিয়ে আসি। দিদি কেমন আছিস? কতদিন পরে তোকে দেখলাম। আয় তুই। হ্যাঁ বোন, খুব ভালো আছি। আর তোর বার্থডে উপলক্ষে এসে তো আমার খুবই ভালো লাগছে। আরে আমি তো অনেক খুশি তুই আসাতে। ম্যাডাম, আপনার ছোট ভাইও নিশ্চয়ই আসবে এবছর। হ্যাঁ হ্যাঁ, আসলে দেখা যাবে, এখন আমাদের মতো ব্যস্ত থাকি। আরে বুবু, মামা আসলো না যে? আসবে আসবে, একটু অপেক্ষা করে থাক। বাবা তুমি আবার এটা কি নিয়ে আসলে? এই যে তোর বুবুর জন্মদিনে যাচ্ছি না, একটা বড়সড় স্কেটিং এনেছি। বাবা তুমি একটু প্যাকিং করে আনতে পারলে না? সমস্ত টাকা শেষ হয়ে গেছে, কিন্তু এইভাবে নিয়ে গেলে কেমন একটা লাগে না? অনেক অপেক্ষা হয়ে গেছে, তুই এখন কেকটা কেটে ফেলতো। ম্যাডাম এরকমটা বলবেন না, উনি অবশ্যই আসবে। এই রামু, তুই বেশি মুখে মুখে কথা বলবি না, যা বাইরে যা। এখন ওই গিফটটা আমরা এইভাবে নিয়ে যাব, ওরা দেখলে তো অবাক হয়ে যাবে। আরে ঘাস কুটো নিয়ে এদিকে আবার কই আসছে? কিন্তু তার আগে কোনটা তোমার কাছে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে আমি ভেবে নেবো তুমি মা বাবাকে একদম ভালোবাসো না। কিরে তোর মাথা খারাপ আছে? তুই এরকম করে এসেছিস কেন? আমাদের মান সম্মান নেই নাকি? ঘাস নিয়ে আসলি যে। মা আমার তো ঘাসটাই পছন্দ হয়েছে। বুবু এতে সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হাট, এটাকে ফেলে দে। আরে এটা কি ঘাসের ভিতরে? কই দেখি দেখি দেখি। মা তাড়াতাড়ি দেখো, এই তো সেই স্কেটিং। এটার দাম সেই 20,000 টাকা। আমি তোমাকে একবার চেয়েছিলাম না, মনে আছে ওই দিনের কথা? ভাই তুই পারলে আমাকে ক্ষমা করে দিস, আমি তোর সাথে অন্যায় করে ফেলেছি। আরে বাহ, ও তো কি শুধু স্কেটিংটা চালাতেও পারছে। বাহ, আমার খুব ভালো লেগেছে ওকে দেখতে। আরে আয় তাহলে আমরা কেকটা কেটে ফেলি একসাথে।